আজকের ভিডিওটা শুরু করছি আমার সকালবেলার বাসি কাজকর্ম নিয়ে। তো দেখো আমি চলে আসছি এখন কলপারে বাসন ধুতে। তো তারপরে আমি চলে যাচ্ছি কোথায় বলো তো, এই সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে। কারণ কি কদিন থেকেই সোনার না শরীরটা একদমই ভালো না, তাই বাড়িতে কিছুদিন রেখেছিলাম। তো রেখে দেখলাম কোনো মতেই অত একটা ভালো করে কমছে না, সেই জন্য যে ভাবলাম যে না এখন ডাক্তারের কাছে নিয়ে যাই। না হলে এভাবে কতদিন ও কষ্টে থাকবে বলো তো। এভাবে কষ্টে কি থাকা যায়? পায়ে ব্যথা নিয়ে না হাঁটা চলা করা যায়। তো যাই হোক, টোটোতে করে মা, আমি আর ওই যে বদ্দি মিলে নিয়ে যাচ্ছে ডাক্তারের ওইখানে। তো এই যে দেখো কি সুন্দর করে বসে দেখছে, রাস্তা দিয়ে সব গাড়ি লোকজন সব কিছু যাচ্ছে, আর এদিক থেকে কি সুন্দর দেখছে ও তাকিয়ে তাকিয়ে। তো যাই হোক, এভাবে করে তো আমরা নিয়ে আসলাম ওকে পশু হাসপাতালের সামনে। তো এখন ওকে দেখাবে মা, সেই জন্য দড়িটা দিয়ে বেঁধে নিচ্ছে খুঁটিতে। দেখো এই যে ডক্টর এসছে, ইঞ্জেকশন করছে সোনাকে, আর কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। তো ব্যথা তো পেয়েইছে, কি আর বলবো। তো আমরা ওইখানেই আছি। আর তারপরে দেখো ব্যথায় মুখে তো বলতে পারে না, ওই দেখো পা দিয়ে কেমন মাকে ইশারা দিচ্ছিল। তো তারপরে যেদিকে আমি নিয়ে গেছি বদ্দিকে সঙ্গে, আর কি বলবো, বদ্দি এত পরিমাণে ভেজাল দিচ্ছিল, মানে বায়না ধরে বসেছিল যেন স্টেশনে যাবে ও ট্রেন দেখার জন্য। তো কি করব, তখন মা বলল ঠিক আছে আমি একটু এখানে বসছি টোটোতে, তো ওকে নিয়ে দেখিয়ে নিয়ে আয়। তারপর আমি এই যে ওকে নিয়ে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে স্টেশনে ট্রেন দেখাতে। তো আমরা যেখানে এসছি সেখান থেকে একদম পাশাপাশি স্টেশন, এটা স্টেশন, তার নিচে ওই পশু ডাক্তারের চেম্বারটা। সেই জন্যে তারপরে ভাবলাম যে না, বায়না যখন করছে নিয়েই যাই। তো এইখানে এসছি, পরে ওর কি হয়েছে, মনটা কি বলছে, ওই যে ওই ইসেতে উঠবে, ওভারব্রিজে ওখানে উঠবে। তো কি বলবো বলো, ওখানটায় উঠে ওই দিক থেকে ওই পারে যাবে। কি ভাবা যায়, এতটা রাস্তা কিভাবে যাওয়া যায়? হাতে এমনিতেই বেশি সময় নেই, বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম পড়ে আছে। তারপর ওকে নিয়ে আর উপরে যাইনি। তো ওই সাইড দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে দেখাচ্ছিলাম। তারপরে জিজ্ঞেস করতেছিল যে এটা কি ওটা কি, এই লোকগুলো কোথায় যায়, মানে কি বলবো, ও একটার পর একটা বকর বকর করেই যায়। তো ওর প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমার মাথা পাগল হয়ে যায়। তো তাও ভালো লাগে ওকে সাথে নিতে। তো যাই হোক, তারপরে যে ওকে নিয়ে আমি এখন হেঁটে হেঁটে চলে আসি। তো তবু ও আসবে না বাড়িতে, ট্রেন দেখবে। তারপর ওকে বললাম যে অন্যদিন আসবো দেখাতে। তো এইভাবে তো ভুলিয়ে ঠুলিয়ে ওকে নিয়ে এসছি বাড়িতে। আর এই যে দেখো সোনা বাড়িতে মাত্র ঢুকলো, ঢুকেই পাতা খাওয়া শুরু করে দিয়েছে, গাছের শুকনো পাতা। তারপর আমি ভাবলাম যে না, এখন তো দুপুর হয়ে গেছে, তো এখন একটুখানি ভাতের মাড় দিয়ে দিই। এদিকে অর্পিতা আজকে রান্না করে নিয়েছে, আমি মা আমরা তো কেউই বাড়ি ছিলাম না, সেই জন্য ভাতের মাড়টা হয়ে গেছে, ওকে দিয়ে এই যে এদিকে আমি খাওয়া দাওয়া করে নিয়ে শুরু করে দিয়েছি বিকেলের কাজকর্ম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আবার অন্য কাজ তো আছেই, সে তো করতেই হবে। আর এদিকে সারা দিনটাই যেন কেমন, আজকে একটু রৌদ্রু কম লাগছিল, ভালোই লাগছিল। আর এই কদিন এতটাই রৌদ্রু গরম ছিল, আজকে একটু কম আছে গরম, সেই জন্য সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি। তারপরে আবার আমি সোনার রূপার জন্য একটু ঘাস আনতে যাব, সেই জন্য। তো যাই হোক, এত পরিমাণে ধুলো ময়লা জমে আছে ঘরটাতে, কি বলবো, সেগুলো পরিষ্কার করতেই আমার কতক্ষণ লেগে গেল। আর এদিকে এই যে উঠোনের যা অবস্থা, একদম পাতা পড়ে নোংরা পড়ে একদম সব শেষ হয়ে আছে। এগুলো ঝাড়ু ভালো করে না দিলে একদমই ভালো লাগে না দেখতে। আর ভালো করে ঝাড়ু দিতে গেলেও কতটাই সময় লেগে যায়। তো আমি একটু তাড়াহুড়ো করে সব কাজগুলো করে নিচ্ছি। এদিকে আকাশটা একটু মেঘলা করেছে, না জানি কখন আবার রৌদ্রু মানে চলে গিয়ে বৃষ্টি চলে আসবে, সেই জন্যে। আর এদিকে উঠোন ঝাড়ার পরে আমি সোনাকে রূপাকে ঘাস দিব, আর এদিকে বন্ধু সুমি ওদেরকেও খ্যার খেতে দিয়ে তারপর চলে যাব ঘাস আনতে। কারণ কি, ভিজে ঘাস ওরা আবার খায় না, যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে কি হবে। সেই জন্য আমি আজকে মানে প্রতিদিনই তাই করি, শুধু আজকে বলে না, প্রতিদিনই পরের দিনের ঘাস কেটে রাখি, ভিজে থাকলেও তো কাটা যায় না, তখন এগুলো তাও খেতে পারে ওরা। কারণ ওদের জন্য খাওয়ার আমি সবসময় রেডি করেই রাখি। আমার খাওয়ার কোনো টাইম টেবিল নেই, আমি কখন খাই না খাই তার কোনো ঠিক নেই। এমনও হয় আমার যে সকালের খাওয়ার আমি খাচ্ছি বিকেলে বা সন্ধ্যাবেলা, এমনও হয়, কিন্তু তাতেও আমার দুঃখ নেই। কিন্তু ওদের যদি কোনো কষ্ট হয় আমার সত্যি খুব খারাপ লাগে, কেন যে পশুদের এত ভালোবাসি,
পাখিদেরও এত ভালোবাসি আমি জানি না, কিন্তু আমার খুব ইচ্ছা করে ওদেরকে সবসময় যত্ন জোগাল করে রাখতে। কি বলো তো, যে সমস্ত কাজ মানুষও করে না, কিন্তু পশু হয়েও কিন্তু ওরা অনেক কথা বুঝে, কি আমাদের কথা শুনেও কিন্তু সবসময় চলার চেষ্টা করে। সেই জন্যই ওদেরকে আমার এত ভালো লাগে। ওরা তো নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসে বলো। ওদের হচ্ছে কেমন বলো তো, যে যতটুকু যত্ন করবে তাকে ততটুকুভাবেই ওরা ভালোবাসবে। আমার এটাই ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরের নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সামনে আমার এই সারাদিনের যত ছোটোখাটো কাজকর্মগুলো তুলে ধরতে অনেকটাই ভালো লাগে। তাই আমাকে তোমরা অনেক 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 ভালোবাসা দিও সবাই মিলে। আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করে যেও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার পরের ভিডিওতে।